ক্রীড়া সাংবাদিকরা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন, এই ব্যাপারে আপনার? দেখেন, আপনি শুরুতেই যে কথাটা বললেন যে ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন ক্রীড়া সাংবাদিকরা, তারা প্রত্যেকেই গণমাধ্যম কর্মী। গণমাধ্যম গণমানুষের কথা বলে, গণমানুষ যখন কোনো ন্যায্য কথা বলে তখন গণমাধ্যম তার সঙ্গে একাত্মতা পোষণ করে। আমার ঠিক পেছনেই যমুনা টেলিভিশনের অফিস দেখতে পাচ্ছেন, আমার কর্মস্থল। আমি আজকে 10 বছর ধরে যমুনা টেলিভিশনে কাজ করি। এখন গণমাধ্যম হিসেবে যমুনা টেলিভিশন কতটুকু গণমানুষের কথা বলতে পেরেছে, গণমানুষ সেই বিবেচনার জায়গাটা করবে। গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সরাসরি নিজেদের অবস্থান নিয়ে কথা বলতে পারি না কিছু প্রোটোকলের জন্য, কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। আমরা প্রশ্ন করতে পারি রাষ্ট্রের কাছে, আমরা প্রশ্ন করতে পারি গণমানুষের কাছে। সেই জায়গা থেকে আমাদের প্রশ্নের জায়গাটা যেখানে, তা হচ্ছে আজকে ছোট্ট একটা ছেলে যার ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল, আমি দেখলাম আমিনুল ইসলাম কারখানায় কাজ করে, তার পাশাপাশি ফুটবল খেলে, ওকে নিয়ে আজকে আমার প্রতিবেদন তৈরি করার কথা। ও বড় ফুটবলার হবে, ফুটবলার হিসেবে ওর স্বপ্নের জায়গাটা কি, আমাকে প্রতিবেদন তৈরি করতে হচ্ছে ওর লাশ নিয়ে। আজকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফাইয়াজ নামের যে ছেলেটা নিহত হয়েছে, ওদের ব্যাচকে নিয়ে গেল কদিন আগেই অনফিল্ডের পর্দাতেই আমরা একটা কন্টেন্ট করেছিলাম ওদের ফুটবল খেলা নিয়ে। আজকে আমাকে কথা বলতে হচ্ছে ওর মৃত্যু নিয়ে। আমার প্রশ্নের জায়গা একজন গণমাধ্যম কর্মী হিসেবে, কেন আজকে স্বাধীন বাংলাদেশে ফাইয়াজের মৃত্যু নিয়ে, আমিনুলের মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে? ইউনিসেফের হিসেব মতে গেল কদিনে 36 জন শিশু প্রাণ হারিয়েছেন। ইউনিসেফের তথ্য মতে 36 জন শিশু যাদের বয়স 18-র নিচে প্রাণ হারিয়েছেন। আমরা দেখেছি এমনও বাসায় পড়াশোনা করছে, সে সময় তার গায়ে এসে গুলি লেগেছে। আমার প্রশ্ন সেই জায়গায়, স্বাধীন বাংলাদেশে একটা বাচ্চা বাসায় পড়াশোনা করছে, তখন তার গায়ে এসে গুলি কেন লাগবে? আমার প্রশ্ন, স্বাধীন বাংলাদেশে আমার মেয়ে আজকে বাসার ছাদে খেলবে, তখন তার গায়ে এসে গুলি কেন লাগবে? এই প্রশ্ন তো আমি গণমাধ্যম কর্মী হিসেবে করতে পারি। এখন এই প্রশ্ন করার জন্য আপনি যদি আমাকে কোনো রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে দেন, আমি ব্যর্থ কণ্ঠে বলতে চাই, একজন গণমাধ্যম কর্মীর কোনো রাজনৈতিক ট্যাগ থাকে না। একজন গণমাধ্যম কর্মীকে আপনি কখনো রাজনৈতিক দলের ট্যাগ দিতে পারেন না। একজন গণমাধ্যম কর্মী গণমানুষের কথা বলে, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকে না। গণমাধ্যম কর্মীর একটাই দল থাকে, সেই দলটার নাম হচ্ছে বাংলাদেশ। এই কথাটা যেন মনে থাকে, আমি একদম সাবধান করে দিচ্ছি এই কথাটা বলে। একজন গণমাধ্যম কর্মীর কখনো কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আজকে ব্যক্তিগত জায়গা থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ফেসবুকে প্রোফাইল পিকচার লাল করেছিলাম। আমি শুনেছি এরকম কথা, আমাকে, আমার পরিবারকে একটা রাজনৈতিক দলের ট্যাগ দেওয়া হয়েছে ইন্টারনালি। আমি আবারও বলছি, আমি একটা দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করি। একজন গণমাধ্যম কর্মীর কখনো কোনো দল থাকে না, কখনো কোনো ট্যাগ থাকে না। গণমাধ্যম কর্মী হিসাবে আমরা প্রশ্ন করতে পারি, সেই প্রশ্নটাই আমি করার চেষ্টা করছি, সেই প্রশ্নটাই আমি করছি যে আজকে যখন আমার মেয়ে, আমার ছেলে বাসায় পড়াশোনা করছে, সে সময় তার গায়ে এসে গুলি কেন লাগবে? আজকে কি 1971 সালে 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছেন এর জন্য? নিশ্চয়ই এর জন্য 30 লক্ষ শহীদ প্রাণ দেননি। আজকে বাংলাদেশের মানুষ শান্তি চায়। গণমাধ্যম কর্মী হিসেবে গণমাধ্যমও কিন্তু সেই শান্তির সপক্ষেই কথা বলে। শান্তি কখন আসবে? শান্তি তখনই আসবে যখন জাস্টিস প্রতিষ্ঠিত হবে। জাস্টিস কখন প্রতিষ্ঠিত হবে? যখন আপনি বিচার কার্য নিরপেক্ষতার সঙ্গে অবলম্বন করবেন, যখন আপনি নিরপেক্ষতার সঙ্গে সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত করবেন, আপনি আইডেন্টিফাই করবেন, প্রত্যেকটা রক্তের হিসেব আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আজকে আবু সাইদ থেকে শুরু করে তার পরবর্তীতে আমি বললাম ফাইয়াজের কথা, আকরাম রাব্বি নামে একটা ছেলে, এনামুল হক বিজয় ক্রিকেটার, তার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সলোকো স্পোর্টসের ম্যানেজার হিসেবে কাজ করতো, আমাদের খুব কাছের ছোট ভাই। আজকে সেই আবু সাইদ, আকরাম রাব্বি, ফাইয়াজের কথা বলছিলাম, যারা, আমি আমিনুলের কথা একটু আগে বলছিলাম যে ফুটবলার হতে চেয়েছিল, যারাই শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের এই শহীদ হওয়ার পেছনে কাদের কর্মকাণ্ড আছে সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে বিচারের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হতে হবে। এইটা জাস্টিস তখনই আপনাকে এনে দিবে, তখনই দেশের শান্তি আসবে।